ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ষষ্ঠ খণ্ড। সংসারী সধবার ধর্ম সাধনা। ফরিদপুর জেলার টেংরা নিবাসিনী জনৈকা মহিলাকে শ্রী শ্রী বাবামণি পত্র লিখিলেন। বিবাহিত দম্পতির উভয়েরই যদি সদ্ধর্মে আশ্রিত হয় এবং একই সাধন প্রণালীর অনুসরণ করে, তাহা হইলে উভয়ের আধ্যাত্মিক অগ্রগমন অতি দ্রুত হইয়া থাকে। যদি স্বামী ও স্ত্রী উভয়ে ভিন্ন প্রকার সাধন পদ্ধতির অনুসরণ করে, কিন্তু উভয় সাধন প্রণালীর মধ্যে এতটুকু মিল থাকে যে অসংযম ও স্বার্থপরতার প্রশ্রয় একটিতেও নাই, তাহা হইলেও উভয়ের অগ্রগমনের সাহায্যই হইয়া থাকে। যেখানে একজন কোনো সাধন পন্থাবলম্বী নহে, অপরজন সাধন পন্থাবলম্বী, সেই স্থলে অগ্রগমন অনেক সময়ে বাধাপ্রাপ্ত হয়। একথা সত্য। তোমার স্বামী কোনো প্রকার সাধন মার্গে চলিতে আস্থাসম্পন্ন নহেন বলিয়া তোমার পক্ষে মাঝে মাঝে বিঘ্ন উৎপাদিত হওয়া আমি কখনোই বিচিত্র ব্যাপার বলিয়া মনে করি নাই। কিন্তু মা, এই সকল বাধাবিঘ্নের মধ্য দিয়াই পরমেশ্বরের ভজনা করিতে হইবে, তাহাকে ডাকিতে হইবে, তাহাকে প্রাণের গভীরতম প্রদেশে স্বর্ণময় ভক্তি সিংহাসনে প্রতিষ্ঠিত করিতে হইবে। ধ্রুব, প্রহ্লাদ আদির ইষ্টভজন পথে বাধাবিঘ্নের অন্ত ছিল না। কারো ছিল পরিবার গঞ্জনা, কারো ছিল বাহিরের হিংস্র জন্তুর তাড়না, কিন্তু ভক্তরাজ এই সকল পরমাত্মসেবী ধন্য দেবপুরুষ কোনো কিছুতেই সংকল্পচ্যুত হন নাই। তাহাদের দৃষ্টান্ত তোমার ভিতরে উৎসাহ, উদ্দীপনা, প্রেরণা ও আবেগ সৃষ্টি করুক। তাহাদের অপূর্ব চরিত্র, তাহাদের অতুলনীয় নিষ্ঠা তোমার ভিতরে ঐশী শক্তির সঞ্চারণা করুক। মীরাবাই, করমতিবাই বা যমুনামাই প্রভৃতি ত্রিলোকধন্যা, জগৎপূজ্যা, সংসার ত্যাগিনী, কৃষ্ণ প্রেম পিপাসিনীদের স্বামীর সহিত সম্বন্ধ পরিহারের উপদেশ তোমাকে না দিয়া বলিতে চাহি যে, ধ্রুবের মতো প্রেমিক হইয়া ঈশ্বর দর্শন করিয়া, প্রহ্লাদের মতো ভক্ত হইয়া, শ্রীহরির সাক্ষাৎ কৃপাধিকারী হইয়া, নিষ্কাম নিরপেক্ষ হইয়া সংসার সেবা করো। অভয়স্বরূপ তিনি, তাঁকে ভজনা করিয়া সম্পূর্ণ ভয়হীনা হও মা। আমি মনে করিতেছি না যে তোমার স্বামী শীঘ্রই ঈশ্বর সাধনরত হইতেছেন। তার জন্য তুমি বসিয়া থাকিও না। তোমার জীবনের সাধনা অনুরাগ, তোমার পরমেশ্বর প্রীতি, তোমার অকপট ভক্তি, তোমার ব্রহ্মনাম নিষ্ঠা, তোমার দেহ, মন ও ব্যবহারের পবিত্রতা দর্শনে তখন তাহার মনে তোমার প্রতি শ্রদ্ধা আসিবে। তখন তাহার মন সহজেই পরমেশ্বরকে ডাকিবার জন্য ব্যগ্র হইবে, সন্দেহ নাই। মানুষ মানুষকে বক্তৃতা দিয়া সৎপথে আকর্ষণ করিতে তত পারে না, যত পারে নিজের জীবনের আচরণসমূহের মঙ্গল প্রভাবের দ্বারা। তোমার স্বামীকে দেখিয়া আমি অত্যন্ত প্রীতিলাভ করিয়াছি। সেই স্ত্রীই যথার্থ ধর্মপত্নী, যে তাহার স্বামীর জীবনে ধর্মভাবের উত্তরোত্তর বিকাশ দর্শনে একান্ত অভিলাষিনী। স্বামীর সহিত রক্তমাংসের সম্বন্ধ বজায় রাখাই স্ত্রীর একমাত্র কর্তব্য নহে। রক্তমাংসের অতীত নিত্য সত্যবস্তুর অপার্থিব অনুরাগের মধ্য দিয়া উভয়ের পূর্ণ মিলন সাধনের চেষ্টাই স্ত্রীর পক্ষে সর্বাপেক্ষা গৌরবজনক। ইতিহাস হয়তো খোঁজ না রাখিতে পারে, কিন্তু জগতে বহু রমণী লোলাম্ভুতা আদর্শ সতীরা নিজেদের স্বামীদের স্বার্থপরতা, হিংস্রতা
নীচতা, ক্লেদ পঙ্কিলতা, কদর্য, লালসা প্রিয়তা দূর করিয়া তাহাদিওকেই দেবচরিত্র, পূর্ণতা সুন্দর, মহাদর্শ অনুরাগী মহাপুরুষে পরিণত করিতে সমর্থা হইয়াছেন। আমি আশীর্বাদ করি তুমিও তাহাদের অন্যতমা হও। আমি প্রার্থনা করি তোমার সংস্পর্শ সর্বতোভাবে তোমার স্বামীর নৈতিক, মানসিক ও আধ্যাত্মিক অভ্যুদয় লাভের হেতুভূত হোক। তোমার মাতা ঠাকুরানীকে দীক্ষা নেওয়াইবার জন্য তোমার আগ্রহ দেখিয়াও সুখী হইয়াছি। যে কন্যা মাতার ধর্মজীবনের উন্নতি কামনা করে সেই যথার্থ কন্যা। যথার্থ কন্যার পক্ষে মাতার সাধন বিষয়ে সৌকর্য বিধানের চেষ্টা প্রকৃতই স্বাভাবিক। কিন্তু মা, তুমি যদি নিজে অকপটে সাধন পরায়ণা হও, তাহা হইলে তোমার চেষ্টা ও অনুরাগ দেখিয়া আপনি অপরাপরেরা সাধন পথে চলিবার জন্য ব্যগ্র হইবে। নির্ভয়ে ও নিরাপদে যখন কেহ রাস্তা দিয়া মোটর গাড়ি চড়িয়া যায়, তখন সেই গাড়িও সেই আরাম সচক্ষে দেখিবার পরেই না পথপার্শ্বে দণ্ডায়মান ব্যক্তিদের মোটর গাড়ি চড়িবার স্বাদ হয়। তোমার মাকে দীক্ষা পাওয়াইবার জন্য অন্য কোনো চেষ্টার বা কৃত্রিম আয়োজনের আমি আবশ্যকতা দেখি না। আশীর্বাদ করি তোমার ভিতরে সত্য জাগরিত হোক। সেই সত্যই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আপনি আকর্ষণ করিবে। তুমি মা নিজে প্রাণপণে সাধন করিতে থাকো। অমৃতময়, আনন্দময়, নিত্য সুখপ্রদ নাম পাইয়াছ, সেই নামের সেবা করিতে থাকো। এক মনে, এক প্রাণে, এক ধ্যানে, এক লক্ষ্যে। ইহারই ফলে তোমার সকল আকাঙ্ক্ষা পূর্ণ হইবে। নামের সেবা করিতে করিতে সকল জ্ঞানের খনি তোমার জন্য উন্মুক্ত হইয়া যাইবে। নিয়ত নাম করিতে থাকো মা। শ্বাসে প্রশ্বাসে করো, হৃদস্পন্দনে করো, হস্তপদ সঞ্চালনে করো, শরীরের উত্থান পতনে করো, সর্বাবস্থায় করো, সকল ধ্বনির সাথে করো। নামের কৃপায় তোমার মধ্যে জগতের সকল রহস্যকে প্রকাশিত করিবে। নাম করিতে করিতে আপনি সকল অজ্ঞাত তত্ত্বের সাক্ষাৎকার তুমি লাভ করিবে। নাম করিতে করিতেই বেদ ব্রহ্ম তোমার মধ্যে জাগরিত হইবেন। অজ্ঞান মানব তখন তোমার স্পর্শমাত্রে জ্ঞান লাভ করিবে। সন্তানাদি হইবার পূর্বে সাধন পাওয়াই স্ত্রীলোকের পক্ষে অধিকতর সৌভাগ্যের দ্যোতক। কারণ তখন অনেকটা বিনা বাধায় সাধন ভজন করা যায়। কিন্তু এ সৌভাগ্যের অধিকারিণী সকল নারী হয় না। তাই এজন্য আফসোস করিয়া কোনো লাভ নাই। সন্তান সন্ততি এক হিসাবে ধর্মপথের কণ্টক, তাহাতে সন্দেহ নাই। কিন্তু অপর দিক দিয়া দেখিতে গেলে ইহারা আবার ঈশ্বর প্রেমের সহায়ক। নিজ গর্ভজাত এইসব ছেলে মেয়েকে তুমি যেমন ভালোবাসো, ভগবানের কথা ভাবিতে বসিয়া সেই নিঃস্বার্থ ভালোবাসাটাকে স্মরণ করিও এবং সেই ভালোবাসা ভগবানে আরোপ করিতে চেষ্টা করিও। এই সন্তানগুলোকে ভালোবাসিয়া তুমি এমন এক মাতৃময়ী প্রকৃতির অধিকারিণী হইয়াছ, যাহা ভগবানের উপর অর্পণ করিলে তুমি যিশুর মাতা মেরি হইবে, কৃষ্ণের মাতা যশোদা হইবে, গৌরাঙ্গের মাতা শচীদেবী হইবে। সংসারে শাশুড়ি, দিদি শাশুড়ি প্রবৃত্তির সেবা যত্ন, প্রবৃত্তির কর্তব্যকর্ম নিষ্ঠাপূর্বক করিবে এবং সেই সমস্ত কার্য করিবার সময়ে মনে মনে চিন্তা করিবে যেন তুমি ভগবানের সেবা করিতেছ। সঙ্গে সঙ্গে শ্বাসে প্রশ্বাসে ভগবানের নাম স্মরণ তো করিবেই। ভগবান সকলের ভিতরেই আছেন। স্বামী পুত্র, দেবর ভাসুর, শ্বশুর শাশুড়ি, চাকর চাকরানী, প্রতিবেশী প্রতিবেশিনী সকলের ভিতরেই ভগবান রহিয়াছেন। তাহাদের প্রত্যেকের প্রতি নিজ সাংসারিক মর্যাদা অনুযায়ী কর্তব্য পালন করিবার সময়ে মনে রাখিবে যে উহাদের
ওই ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশের মধ্য দিয়া এক অখণ্ড পরমেশ্বরীর লীলা করিতেছেন এবং প্রত্যেকের প্রতি ভিন্ন ভিন্নভাবে কর্তব্যানুরূপ সেবা দিবার কালে তুমি সেই একেরই সেবা করিতেছ। ধর্মের সাধন কঠিন হইলেও শ্রী ভগবানের কৃপাতেই তোমার সকল দুর্গম পথ সুগম হইয়া যাইবে। কিছুই চিন্তা করিও না মা। হরি ওম।